রাস্তার ছবি দেখলে চমকে উঠতে হবে আপনাদেরও। রাস্তার এমন বেহাল অবস্থা হয়েছে যে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গেলে 10 বার ভাবতে হবে আপনাকে। রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় পথশ্রী প্রকল্পের উন্নয়ন হচ্ছে, কিন্তু এই রাস্তার ক্ষেত্রে উন্নয়নের শিকে পর্যন্ত ছেড়েনি। রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ সোয়ারাই এলাকার এই রাস্তা প্রশ্ন তুলে দিয়েছে উন্নয়নের দিকে। জানা যায় দীর্ঘদিন থেকে এই রাস্তার বেহাল অবস্থা হয়ে থাকলেও পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি, যাকে ঘিরে সাধারণ মানুষজন রীতিমতন ক্ষিপ্ত। স্থানীয় বাসিন্দারা বলছেন এই রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না, ছোট বড় সকলেই আচমকা পড়ে যায়। দিনের বেলা যেমন তেমন রাতের বেলা রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম বেগ পেতে হয়। কেন এই রাস্তা উন্নয়ন হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন সকলে। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বিভিন্ন জায়গায় রাস্তার উন্নয়ন সাধন করেছেন, তাই এক্ষেত্রেও যাতে বিধায়ক একটু নজর দেন তার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। যদিও গ্রাম পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি সুব্রত বিশ্বাস বলেছেন রাস্তার অবস্থা সত্যি খুবই খারাপ, দ্রুত রাস্তার হাল ফেরানো হবে। আমার নাম সুব্রত বিশ্বাস। আপনি কি এই অঞ্চলের মেম্বার? আপনি এই অঞ্চলের মেম্বার? আমি দক্ষিণ শহরের মেম্বার। বলছি যে এই রাস্তাটা দীর্ঘদিন থেকে এনারা দাবি জানাচ্ছে, এখনো পর্যন্ত ঠিক হয়নি, কারণটা কি? এর আগের থেকে অনেক দিন ধরে বৃষ্টি হলেই এই অবস্থা হয়ে যায়। এই আমরা প্রধানকে জানিয়েছি, এমএলএকেও জানানো হয়েছে, তখন এই যে টেন্ডার হচ্ছে, এই কাজ হবে, এই প্রসেসিং হচ্ছে, চেষ্টা চালাচ্ছে। কিন্তু এত লোক, 1,500 লোক এখানে বসবাস করে, তারা রাত্রিবেলা যাতায়াত করতে তো বিপজ্জনক ব্যাপার। বয়স্ক লোক, খুব পরিস্থিতি খারাপ, এটা একদম সত্যি। একদম বারবার করে আমরা দুটো ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি গাড়িগুলো যায়, কোনোবার বন্ধ করে দেওয়ার জন্য এর আগেও বন্ধ করে দিয়েছি, পথ অবরোধ করেছি, তারপরে আবার কিছু রাবিশ টাবিশ ফেলার পরে আবার কোনো রকম যাওয়ার মতো করা হয়েছিল, এবার আবার ওই রকম পরিস্থিতি। এর মধ্যে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আবার জানাবেন? অবশ্যই জানিয়েছি, আবার জানিয়েছি, গত সপ্তাহেও জানিয়েছি, সবাইকেই জানানো আছে। গত সপ্তাহেও আমি সবাইকে ছবি পাঠিয়েছি যে এটার খুব পরিস্থিতি খুব খারাপ, এটার ব্যবস্থাটা করা হোক। আমার নাম গোবর্ধন মহন্ত। বলছি যে এই যে জায়গাটা দাঁড়িয়ে আছে এটা কি চুহামোড়? চুয়ামোড়। বলছি যে এই রাস্তার এরকম পরিস্থিতি, কি বলবেন? রাস্তা তো বললাম যে রাস্তাটা আমাদের ঠিক করার কথা, ঠিক করছে না, ঠিক হচ্ছে না। আমরা এখান থেকে 1-1.5 লোক রাত দিন চলে, 24 ঘন্টা চলে লোক। এই যে কাদার মধ্যে পড়ে যাচ্ছি, কত লোক কাদায় ধপ করে পড়ে যাচ্ছি, মোটর সাইকেল নিয়ে পড়ে যাচ্ছি, সে মরে কি বাসে ঠিক নেই। ডাক্তারের কাছে যাবো, ডাক্তারের কাছে যেতে পারি না, যে কাদার জন্য কেউ বেরোতে পারছে না। এই রাস্তা দিয়ে কেউ ঢুকতে পারছে না, এত কঠিন রাস্তা। এই রাস্তাটা হচ্ছে না, সব জায়গায় একবার বাড়ি রাস্তা হয়ে গেল, আর আমাদের রাস্তাটা হচ্ছে না। কারণ কি? আমাদের রাস্তাটা, আমরা কি মানুষ নয়? সরকার তো মনে করে যে আমরা মানুষই নাই, আমরা এতগুলো লোক বাস করছি, আমাদের মানুষ মনে করছে না। মানে গাড়ি করে নিয়ে ঘুরে ঠিক আছে। বলছি আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম হলো কামেশ্বর মন্ডল। আপনি এখানে যেখানে দাঁড়িয়ে আছি, হ্যাঁ, এটা জায়গাটার নামটা কি? এটা হলো 8 নম্বর অঞ্চল, সহারু মোড়, চোহা মোড়েকে বলা যায়, দক্ষিণ সহারু। আচ্ছা। আর আমরা এই রাস্তার জন্য 10 বছর 12 বছর ধরে ভুগতেছি। এই রাস্তা হবে কিন্তু হচ্ছে না। আর আমরা রাত্রিবেলা মানে বাচ্চা কাচ্চা বোটকে আমরা কোনোখানে নিয়ে যেতে পারি না, কোনো একটা এমার্জেন্সি আছে, আমরা সে যেতে পারি না ডাক্তারের কাছে চট করে। আমাদের বড় অসুবিধা আছে। যতবার মানে কি পাল্টি হয় নেতাগুলা ততবার বলে রাস্তা করে দিচ্ছি, আর ভোট নেওয়ার সময় আগে কি করে আসে, মানে ভোট নিয়ে বাস চলে যায় নিজে। মানে এটা কত নম্বর পঞ্চায়েত? এটা 8 নম্বর পঞ্চায়েত আছে, বাহিন 8 নম্বর পঞ্চায়েত। আমাদেরকে এটা তাড়াতাড়ি করে একটু রাস্তাটা ঠিক করে দিতে বলো, এমার্জেন্সি 1 সপ্তাহের মধ্যে বলো ইট পাথর ফেলা দিতে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড,
ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।